আসসালামু আলাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেল পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আজকে তোমাদের সামনে ঐকিক নিয়মের খুব গুরুত্বপূর্ণ একটি শর্টকাট নিয়ম দেখাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এক নম্বরে দেখো, 7জন লোক 7টি কাজ 7 দিনে করে, তবে পাঁচজন লোক, এখানে লোক হবে, যাই হোক এখানে পাঁচজন লোক 5টি কাজ কত দিনে শেষ করবে। আর খেয়াল করে দেখো, 7জন লোক 7টি কাজ 7 দিনে করে। তা তোমরা কিন্তু পরীক্ষা হলে যদি এই অঙ্কগুলো আসে, তোমরা কিন্তু এমনিতেই কিন্তু কনফিউশন পড়ে যাবে, বা বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দিবে, এভাবে দিয়ে দিবে যে 7জন লোক 7টি কাজ 7 দিনে করে। তাহলে কিন্তু অনায়াসে কিন্তু এইভাবে বলা যায় 5জন লোক 5টি কাজ 5 দিনে করবে বা 5 দিন শেষ করবে। এভাবে কিন্তু সচরাচর তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে অ্যান্সার করবে। আমি অ্যান্সারে কিন্তু খেয়াল করে দেখবে যে ক নাম্বার 5, খ নাম্বার 7, গ নাম্বার 10, ঘ নাম্বার 15, এইভাবে কিন্তু দেওয়া আছে। 5জন লোক 5টি কাজ 5 দিনে করে, এইভাবে তোমরা কিন্তু 5 নাম্বারে 5 এর অ্যান্সারটা তোমরা ঠিক দিয়ে দিবে। তাই এতে করে কি হবে, অঙ্কটা কিন্তু ভুল যাবে। অবশ্যই উত্তরটা 5 হবে না, যদিও 5 মানে হবে এরকমই মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে 5 হবে না। তাহলে দেখো আমরা সুপার শর্টকাট নিয়মটা কিভাবে করি। তাহলে সলিউশন চলে আসি অঙ্কের। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমি তোমাদের কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে লোক কাজ এবং দিন থাকলে কি সূত্র হয়। দেখো তোমাদেরকে শিখিয়ে দিই, যদি কোনো অঙ্কে লোক, তারপরে কাজ এবং সময় যদি থাকে, তাহলে কিভাবে করতে হয় আমরা একটু ডিটেইলস একটু শিখাই তোমাদেরকে। আমরা প্রথম ক্ষেত্রে লোকে ধরবো M1 ধরবো কত, 7 জন। তারপরে কাজ কত, ওয়ার্ক মানে কাজ, W1 সমান কি ধরবো, প্রথম ক্ষেত্রে 7টি কাজ। তারপর কত সময়, 7 দিনে। প্রথম ক্ষেত্রে টাইম কত হবে, 7 দিন। ওকে, তারপরে দেখো, তবে 5জন লোক, দ্বিতীয় ক্ষেত্রে 5জন লোক, তবে M2 কত, 5 জন লোক 5টি কাজ, তাহলে এটা একটা কাজ দেওয়া আছে, তার W2 কত হবে, W2 দ্বিতীয় ক্ষেত্রে W2 হবে হচ্ছে 5টি। তা কত দিনে শেষ করতে পারবে বলছে, লাস্টে কিন্তু বের করতে কত দিনে, টাইম বের করতে বলছে। তাহলে আমাদের T2 সমান কি হবে, ওয়াট হবে। তা আমাদের T2 বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অঙ্কটি কিন্তু খেয়াল করে দেখো, আমরা সলিউশন করব কিভাবে। অঙ্কটা কিন্তু আমরা লোক, কাজ এবং দিন যদি অঙ্ক থাকে, তাহলে আমরা কি শিখছি, M1 T1 ডিভাইডেড M2 M1 T1 ডিভাইডেড W1 সমান সমান M2 T2 এবং W2 বের করতে বলছে, কি T2 বের করতে বলছে। তা আমাকে অবশ্যই T2 কে এই পাশে ক্রস করে আনতে হবে, তোমরা অবশ্যই পারবে সেটা। আমি ডিরেক্টলি করলাম অঙ্কটা। M1 T1 W2 উপরে যাবে এবং T2 থাকলো M2 এবং W1 নিচে আসবে। খেয়াল করে দেখো, আচ্ছা M1 এর মান কত, 7, T1 এর মান কত দেওয়া আছে, 7, এবং W2 এর মান কত, W2 5, এবং M2 এর মান কত, 5, এবং W1 এর মান কত, 7। ওকে, তাহলে আমাদের এখান থেকে 7 কাটা যাবে, 5 কাটা যাবে, তাহলে आंसर কত আসবে, 7 দিন বের হবে। কিন্তু এই যে সূত্রটা, যদি মানুষ বা লোক, সময় এবং মানে কাজ থাকে, এই সূত্র প্রয়োগ করে কিন্তু তুমি অনায়াসে জটিল অঙ্ক কিন্তু সলভ করতে পারবে খুব সহজে, একবার তুলি মেরে কিন্তু। ঠিক আছে, মানে 2 থেকে 5 সেকেন্ড বা 7 সেকেন্ড কিন্তু প্রকৃতপক্ষে সময় কিন্তু বেশি না, এর ভিতরে কিন্তু তুমি বের করতে পারবে। যদি বলে M2 এর মান বের করতে দ্বিতীয় ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে, অথবা দ্বিতীয় ক্ষেত্রে কাজের একটা বের করতে বলে, অথবা এই যে সময় বের করতে বলে, তাহলে কোনো সমস্যা নেই, এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা সলভ করবে। ঠিক আছে, তো দেখো এবার দেখো অ্যান্সার তো 7 দিন বের হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, আমি প্রশ্নে আবার চলে আসি, 7জন লোক 7টি কাজ 7 দিনে করে, ভালো কথা, তবে 5জন লোক 5টি কাজ 5 দিনে শেষ করবে, এটা তো স্বাভাবিক ছিল। কিন্তু উত্তরটা কত বের হচ্ছে, 7 দিনে বের হচ্ছে। ম্যাজিকের মতো কিন্তু উত্তরটা কিন্তু খ তে আনসার হবে 7 দিন। তোমরা কিন্তু ভুল করে কিন্তু এইভাবে ওই অঙ্কের লাইন দেখে কিন্তু বিচার না করে, অঙ্কের ক্যালকুলেশন দেখে কিন্তু বিচার করা উচিত। ওকে, আর তোমরা একটা বিষয় বলে, পরীক্ষায় কিন্তু এই সাইড নোট তো করতে যাবে না, সাইড নোটের উপরে তো দেওয়াই আছে, জাস্ট খালি সূত্রটা করে নিয়ে তারপরে অঙ্কটা একদম মিলাই ফেলবে। ঠিক আছে, এতে করে তোমাদের সময়টা বাঁচবে। আর চলো আমরা 2 নম্বর অঙ্ক চলে যাই। দেখো সবাই, 2 নম্বর অঙ্কটি আমরা কিভাবে করি।
2 নম্বরে দেওয়া আছে 12 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে। 36 জন শ্রমিক কাজটি কত দিনে করবে? অঙ্কটা খেয়াল করো যেখানে কি দেওয়া আছে। আমরা আগের অঙ্কে কিন্তু কি পেয়েছিলাম? আমরা লোক সংখ্যা, কাজ এবং সময় পেয়েছিলাম। এই কারণে আমরা m1 t1 ডিভাইড w1 সমান সমান m2 t2 ডিভাইড w2 এই সূত্র প্রয়োগ করেছিলাম। এবার দেখো আমাদের কি দেওয়া আছে, 12 জন শ্রমিক, আমাদের লোক দেওয়া আছে প্রথম ক্ষেত্রে। তাহলে আমরা কি লিখি? সলিউশনে আমরা কি লিখবো? দেখো আমরা সলিউশন লিখবো প্রথম ক্ষেত্রে ম্যান বা শ্রমিক m1 সমান সমান 12 জন। তারপরে কি লিখবো? একটি কাজ 10 দিনে, টাইম দেওয়া আছে t1 সমান কি হবে? 10 দিন করতে পারে। 36 জন শ্রমিক, আবার m2 তাহলে কত আসবে? 36 জন শ্রমিক কাজটি কত দিনে করবে? কত দিনে করবে? আমার দ্বিতীয় ক্ষেত্রে t2 সমান সমান কি হবে? 1। এখানে কিন্তু শুধুমাত্র শ্রমিক বা লোক সংখ্যা এবং সময়ের কথা বলা হচ্ছে। তাহলে যদি লোক এবং সময়ের কথা বলে, তাহলে আমাদের সূত্র কি আছে? একবার দেখো তুড়ি মেরে অঙ্কটা কিন্তু সলভ করা সম্ভব এবং একেবারে ম্যাজিকের মতো করে অঙ্কটা কিন্তু 2 থেকে 5 সেকেন্ডে করা সম্ভব। সবাই একটু খেয়াল করো। তাহলে সূত্রটা হবে, যদি সময় এবং মানুষ যদি থাকে তাহলে কি সূত্র আসবে? m1 t1 সমান সমান m2 t2। একেবারে সহজ কিন্তু। বের করতে বলছে t2, তা আমাকে কি করতে হবে? এখানে আমাদের t2 আমি রাখলাম, এখানে m1 t1 উপরে যাবে আর m2 আসবে কোথায়? নিচে আসবে। আচ্ছা, এবার দেখো মানগুলো কিন্তু বসায় দিলে কিন্তু অঙ্কটা শেষ। এখন মানগুলো তোমরা নিজেরাই বসাতে পারবে। যাক আমি তারপর করে দিচ্ছি। m1 টা কত? 12, m1 এর মান 12 দেওয়া আছে। t1 টাইম কত? 10, m2 এর মান কত দেওয়া আছে? 36। ওকে, 12 দ্বারা 36 কে 3 বার কত হয়? 36। তাহলে 10/3, অর্থাৎ কাজ বেরোবে কত? 3, 1/, এত দিন। একেবারে দেখো ম্যাজিকের মতো অঙ্কটা কিন্তু সলভ কিন্তু হয়ে গেল, একেবারেই কিন্তু সহজ। তাহলে তোমরা কিন্তু পরীক্ষার হলে কিন্তু এই সাইড নোটগুলো দিতে যাবে না, জাস্ট খালি এখানে অঙ্কটা পড়বে এবং পড়ার পরে কিন্তু বুঝতে পারবে যে সূত্রটা কিন্তু এটাই হচ্ছে। কারণ মানুষ এবং সময় যখনই যাবে এই ঐটি নিয়মের অঙ্ক, তখনই কিন্তু m1 t1 সমান m2 t2 বের হবে। এখন তোমাদের পরীক্ষার হলে m2 বের করতে বলুন বা t2 বের করতে বলুন, কোনো ফ্যাক্টর না, জাস্ট মান বসায় দিবে, শেষ, খেলা হবে। একেবারে কিন্তু অঙ্কটা সহজ, ঠিক আছে? তাই তোমরা যদি এরকম সহজ সহজ অঙ্ক এবং শর্টকাট নিয়ম শিখতে চাও, তাহলে এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেন পরবর্তীতে আরো শর্টকাট নিয়ম শিখতে পারো। আর তাহলে আমরা পরের আরেকটি অঙ্ক দেখি। এবার চলে এলাম 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর কি বলা হচ্ছে? 20 জন লোক 5টি কাজ 10 দিনে করে। তাহলে 5 জন লোক 15টি কাজ কত দিনে করবে? ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু দেখো অঙ্কে কিন্তু লোক দেওয়া আছে, কাজ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, দিন দেওয়া আছে। লোক, কাজ, সময় দেওয়া থাকলে কিন্তু আমরা 1 নম্বর অঙ্ক কিন্তু শিখিয়েছি এই সূত্রটি। তাই এখনই এই অঙ্কটা আমি তোমাদেরকে সলিউশন করে দেওয়ার আগে তোমাদেরকে আমি বলবো তোমরা এখনই ভিডিওটি পজ করো এবং এই অঙ্কটা সলিউশন বের করো। বের করে কমেন্ট বক্সে তোমরা এখনই কিন্তু অ্যান্সারটা লিখে দাও, ঠিক আছে? যেন আমি করে দেওয়ার পরে অঙ্কটা অ্যান্সারটা মিলাইতে পারো এবং পরবর্তী কমেন্ট বক্সে আমি দেখতে পারবো কার উত্তরটা ঠিক হয়েছে। আচ্ছা, এবার তাহলে অ্যান্সারটা বলে দেওয়া যাক। তাহলে আমরা সলিউশন করব কিভাবে? আমাদের সলিউশন করতে হবে, আমাদের কি দেওয়া আছে প্রথম ক্ষেত্রে? 20 জন লোক, প্রথম ক্ষেত্রে 20 জন লোক। তাহলে আমরা প্রথমে m1 ধরব কত? 20 জন। তারপর 5টি কাজ, কাজের কি করতে হবে? প্রথম ক্ষেত্রে w1 কত ধরতে হবে? 5টি কাজ। তারপর 10 দিনে করে, তার টাইম দেওয়া আছে প্রথম ক্ষেত্রে t1 সমান সমান 10 দিন। ওকে, তারপরে দেখো 5 জন লোক দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে 5 জন লোক, দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে m2 সমান সমান 5 জন। তার 15টি কাজ, দেখো w2 কত দেওয়া আছে? 15টি। কত দিনে করবে? t2 সমান সমান, তাহলে কি হবে? 1, ঠিক আছে? তাহলে এটা কিন্তু t2 মানটা কিন্তু বের করতে হবে। তাহলে আমাদের যেহেতু অঙ্কটি কিন্তু আমি আগেই তোমাদের এই নিয়মটি শিখিয়েছি, তারপরে আমি আরেকবার ডিটেইলসে আলোচনা করি যে যেহেতু লোক, কাজ এবং সময় যদি একসঙ্গে থাকে, তাহলে আমাদের শর্টকাট সূত্রটা কি হয়? m1 t1 ডিভাইডেড w1 সমান সমান m2 t2 ডিভাইড কি হয়? w2।
এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু খুব মজা করে কিন্তু অঙ্কটা কিন্তু এই জটিল অঙ্কটা কিন্তু সমাধান করতে পারবো অনলি 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে। আচ্ছা আমি তাহলে সলিউশনটা নিয়ে আসি। তাহলে T2 সমান সমীকরণটা কি হবে, এটা আর গুণ করতে পারবা। তাহলে আমরা T2 আসলে নিচে আসবে M2 আর W1 নিচে আসবে, M2 W1 নিচে আসবে, উপরে আসবে M1 T1 W2। ওকে, মানগুলো বসালে কিন্তু অঙ্ক শেষ, একেবারে কিন্তু সহজ। দেখো তাহলে মানগুলো কি আসবে, M1 এর মান কত 20, তারপর T1 এর মান কত T1 10, তারপর কি আসবে, তারপর আমাদের W2 এর মানটা কত আসবে 15, W2 দেওয়া আছে 15, M2 5, তারপর W1 কত দেওয়া আছে W1 5। ওকে, তাহলে আমরা কিন্তু দেখো কাটাকাটি করা একেবারে কিন্তু সহজ। 5 দ্বারা 20 করলে 4 5 20 হয়, তারপরে 5 দ্বারা 15 করলে 3 5 15 হয়, নিচে কিন্তু কিছুই নাই, তাই আমাদের পুরো 4 40, 40 আর 3 এ গুণ করলে 120, 120 দিন। একেবারে এই দেখো একেবারে ম্যাজিক অঙ্কটা, কিন্তু একেবারে ম্যাজিকের মতো এত জটিল অঙ্ক কিন্তু আমরা সমাধান করতে পারি। তাহলে এই খুব সহজে এই অঙ্কটা কিন্তু দেখো যেহেতু 120 দিন খুব সহজে বের হয়ে গেছে, এবং আমার প্রয়াসটা এটাই, আমার চেষ্টাটা এটাই তোমাদের জন্য থাকে যেন আমি এমন এমন নিয়ম শিখাবো তোমাদেরকে, যেন এমন এমন শর্টকাট নিয়ম শিখাবো যাতে করে তোমরা যেন পরীক্ষার হলে চাকরি পরীক্ষায় 2 থেকে 5 সর্বোচ্চ 7 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার যেন করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, থাক ভিডিও আর লং করবো না।